আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদের একটি আদর্শ ও পর্দাশীল মেয়ের জীবনের স্ট্রাগেলের গল্প শোনাবো। একটি মুসলিম পর্দাশীল দিনী মেয়েকে এই সমাজে চলতে গেলে কতটা স্ট্রাগল করতে হয় সেই গল্পটাই আজ বলবো। এটা শুধু গল্প না, এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা, আর এটা থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। আর এটা আপনাদের বলতে পারি, এই গল্পটা শুনলে আপনারা একটুও বোরিং ফিল করবেন না। আপনারা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শুরু করা যাক। বিয়ের দিন শাড়ি গহনা খুলে বোরখা পরতে চাওয়ায় আমার আম্মা খুবই বিরক্ত হলেন। একটানা কিছু রাগারাগিও করলেন। মানুষ কি বলবে, এতগুলো গয়না শাড়ি কেন দিয়েছে? আমিও নাছোড় বান্দা। একটাই সিদ্ধান্ত আমার, বরপক্ষ থেকে শুধু মেয়েরাই আমার রুমে আসবে। তারা দেখার পর আমি বোরখা পরে ফেলবো। আম্মু এগুলো শুনে রুম থেকে বের হয়ে গেল। এরপর আমি বউ সেজে বসে রইলাম। রুমে কয়েকজন পুরুষ মানুষ, আমার চাচাতো ফুফাতো ভাইয়েরা ছবি তোলার জন্য ঢুকতে গিয়েও ব্যর্থ হলো। আজকের দিনেও সাক্ষাৎ না পাওয়া বা ছবি তুলতে না পারায় তারা রেগে যেন গিজগিজ করছে। শ্বশুরবাড়ি থেকে লোক আসার পরপরই মেয়েরা হুড়মুড় করে বউ দেখতে আসলো, সাথে পুরুষরা আসতে চাইলো। আমি দরজা লাগিয়ে দিলাম। বিয়ের দিন আমার উচিত লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকা, কিন্তু আমি বিচলিত কোনো পরপুরুষ আসছে কিনা সেটা নিয়ে। কেউই তা ভালো চোখে নিচ্ছে না। পর্দা নষ্ট হলে কারো কোনো যায়ও আসবে না। বিয়ের আগে আমি আমার ননদকে মোবাইলে যখন বললাম, আপনি আমার বোনের মতো, আমায় পর্দা করতে সাহায্য করুন, কোনো গায়রে মাহারাম যেন আমার রুমে না আসে, তিনি আমাকে আশ্বস্ত করলেন। আমার আপন ভাসুর 3 জন ও চাচাতো ভাসুর 15 থেকে 20 জন, চাচাতো শ্বশুর, এলাকার কাছের আত্মীয় ছাড়া কেউ আমাকে দেখবেন না। আমি অবাক হতে গিয়েও মনকে বোঝালাম, নিজের হেফাজত আজ নিজের ওসিলাই করতে হবে। এরপর আমার অর্ধাঙ্গের সাথে কথা বলে নিলাম, কুবুল বলার পর আমি আপনারই স্ত্রী হয়ে যাব। এরপর আমাকে যত মানুষই দেখুক দায়ুষ হবেন আপনি। এমনিতেই একটু হুজুর মানুষ। তারপর দায়ুষের ভয় দেখানোটা কাজে লাগলো। তিনি পরিবারের বিরুদ্ধে গিয়েও সাপোর্ট দিলেন, এখনও দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সব মেয়েদের দেখা শেষ হলে দ্রুত বোরকা হিজাব নিকাব করে নিলাম। হুজুর বিয়ে পড়াতে আসলো। সাথে এসেছেন কমপক্ষে 50 জন পুরুষ। আশাহত হয়ে ফিরে যাচ্ছিল। কেউ কেউ বলে যাচ্ছিলেন, আরে সব ঢেকে রাখছে, কিছু দেখার নাই। আমার মনে একটা শান্তি অনুভূত হলো। এরপর আবার সেই এক যুদ্ধ। বউ ভাতের দিন ফুফু শাশুড়ি জোর করে মেয়েদের মাঝে ওনার মেয়ের জামাইকে নিয়ে এসেছেন নতুন বউ দেখাবে বলে। আমার অর্ধাঙ্গ কথা দিয়েছিলেন কোনো পুরুষ আসবে না, তাই আমি বোরকাটাও পরিনি। রুমে গায়রে মাহারাম ঢুকছে আমি কোনোভাবে বুঝতে পেরে সাথে সাথে শাড়ির আঁচল জড়িয়ে হিজাব পেঁচিয়ে ফ্লোরে বসে পড়ি। নতুন বইয়ের কাণ্ড দেখে সবাই হয়তো অবাক হয়েছে, কিন্তু এরপর আর কারো সাহস হয়নি রুমে পুরুষ মানুষ ঢোকানোর। এটা হলো আমার বিয়ের দিনে একটা দিনহীন পরিবেশে পর্দা ধরে রাখার একটা বিশাল বড় স্ট্রাগল। এরপর শুরু আরেক রকম পথ চলা। প্রথম যেদিন ভাসুরের সামনে নিকাব করে গেলাম, তখন তিনি মুখের উপর আমায় বলল, এখানে কোনো বোরকা নিকাব চলবে না। আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম, কোনো কথা না বলে। যৌথ পরিবারে বিয়ে হয়েছে। 3 ভাসুরের সাথে আমার পর্দা নিয়ে শুরু হলো লড়াই। ননদের ছেলেটাও আমাদের সাথে থাকে। বিয়ের পর সুন্নাতি জামা পরে ওড়না দিয়ে শুরু করলাম শ্বশুরবাড়ির পর্দা। নিকাব করে রান্নাঘরের যাবতীয় কাজ করতে হতো প্রচণ্ড গরমের মধ্যেও। বোরকা পরে বিয়ে করেছিলাম বলে কোনো গায়রে মাহারাম আমাকে দেখতে পারে না, এটা ছিল আমার চাচাতো ভাসুরদের অন্যতম আক্ষেপ। তারা শুরু করলো লুকিয়ে আমাকে পর্যবেক্ষণ করা।
আমি ঘুমিয়ে থাকলে হুটহাট জানালা খোলার চেষ্টা করত। একদিন রান্নার কাজে ব্যস্ত থাকার সময় আমার ননদ প্রচণ্ড আক্ষেপের সাথে বলতে শুরু করলেন, আমরা এত পর্দানশীল মেয়ে চাইনি। আমার মা চায় এমন একটা লক্ষ্মী বউ আসবে যে সবার সাথে পুতুলের মতো হেসে খেলে গল্প করবে। আমি চুপ রইলাম। একদিন আমার বড় জা আমাকে ডেকে বললেন, তোমার এ পর্দা তোমার ভাসুরের পছন্দ নয়। তখন ভিতরে কেমন যেন অসহায় লাগলো। বললাম, ভাইকে খবর দেন, তার এরকম অপছন্দে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। আমি তো ভাইকে সন্তুষ্ট করতে বাড়িতে আসিনি। তাকে বলবেন আমি তার ছোট ভাইয়ের আহলিয়া এবং তার জন্যে হারাম। এভাবে আমি যেন এ যুদ্ধে হেরে না যাই। আমার স্বামী দ্রুত তার চাকরির অজুহাত দেখিয়ে আলাদা বাসার ব্যবস্থা করলেন। এত কিছুর ভেতর তিনি আমাকে মানসিকভাবে সাপোর্ট দেবার চেষ্টা করে গেছেন। তিনি নিজেও একা দিনদার হওয়াতে তার সুন্নাতি দাড়ি লেবাস ধরে রাখতে এমন পরিবেশে ভীষণ কষ্টের মধ্যে পড়তে হয়েছে। এরপর আলাদা বাসায় গায়রে মাহরাম মেহমান আসলে আমি সম্পূর্ণ আয়োজন সেরে পর্দার আড়ালে চলে যেতাম এবং আমার স্বামী তাদের খেদমত করতে থাকেন। ননদ আমার বাসায় মেহমান হয়ে আসলেন। এখন তার ছেলের সামনে আমার পর্দা করা নিয়ে সমস্যা দেখা দিল, কিন্তু আমার কেন জানি না কারো কথায় গায়ে লাগতো না। এরপর আমি ঠিক করলাম শ্বশুর বাড়িতে থাকবো যতক্ষণ, ঠিক ততক্ষণ আমি জিলবাব পরে থাকবো। ঠিক সেটাই করলাম। আমার স্বামী এই প্রথম বলল, এরকম কেন, এটা খুলে ফেলো। আমি তাকে বললাম আমি চাই না আমার অর্ধাঙ্গ দায়ুষের খাতায় চুল পরিমাণ নাম লেখাক। তিনি চুপ করে গেলেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে জিলবাব পরে ঘুমাতে শুরু করলাম, খেতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কখনো মনে হয়নি কষ্টের এটা, বরং মনে হতে থাকলো, হে আল্লাহ, তুমি আমায় সুযোগ দিলে, সত্যিই সুযোগ দিলে। জেনারেল থেকে পড়ে পর্দায় আসতে চেয়েছিলাম, সে পথ তুমি সহজ করে দিলে সহশক্তি বাড়িয়ে। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হেদায়েত দেন, যাকে খুশি তাকে পরীক্ষা নেন এবং সবাইকে দেন সবরের উত্তম প্রতিদান। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর এই হেদায়েত ধরে রাখা আরও কঠিন। চুল পরিমাণ এদিক ওদিক হলে সব শেষ। একটা মেয়ে চাইলেই পর্দা করার সুযোগ কম পায়, কিন্তু ভাইরা যদি সাহায্য না করে তবে তা হয়ে যায় অসম্ভব রকমের কঠিন। জীবন দিয়ে হলেও বোনেরা নিজেদের হেফাজত করুন। স্বামীর কথায় বেপর্দা হয়ে লাভ নেই, দুজনকেই জাহান্নামী হতে হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।